আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি। চলুন এর প্রস্তুতি প্রণালী শুরু করা যাক। এখানে আমি চাল নিয়ে নিচ্ছি, মিক্সিং ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিব। আমি প্রায় মেজারমেন্ট কাপের 3 কাপ আতপ চাল ও কিছুটা সিদ্ধ চাল নিয়ে নিচ্ছি পিঠাটা বানানোর জন্য। এটা আপনাদের হাত দিয়ে হচ্ছে আমি দেখাচ্ছি, মিহি করে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। আপনারাও করে নেবেন। দেখুন আমার ব্লেন্ডার করা হচ্ছে হয়ে গেছে। তেলের পিঠা বানাবো যে গোলাটা হবে ওইটা হচ্ছে এখন আমি রেডি করব। তাই এখান থেকে হচ্ছে আমি সবটা দিয়ে দিব। সবটা দিয়ে হচ্ছে আজকে আমি পিঠাগুলো বানাবো। এখন দিয়ে দিব চিনি 2.5 কাপের মতো। আপনারা হচ্ছে যে যেমন মিষ্টি খান সেভাবে দিয়ে দিবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি একটা হ্যান্ড মিক্সিং দিয়ে হচ্ছে সবগুলো হচ্ছে মিক্সড করে নিব। আপনারা এটা যদি হাতের কাছে না থাকে তাহলে হচ্ছে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা দিয়ে করলে কি হয়, গোলাটা হচ্ছে ভীষণ সফট হয় আর স্মুথ হয় গোলাটা। এখন আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ দিয়ে দিব ময়দা। এখানে আমি হচ্ছে ময়দাটা ইউজ করতেছি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি হ্যান্ড মিক্সার দিয়ে হচ্ছে আমি সবগুলো মিক্সড করে নিব। এই কাজটা হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে করবেন। এটা হয় কি, এটা যতটা আপনি ভালো করে মিক্সড করে নিতে পারবেন পিঠাটা হচ্ছে ততটাই স্মুথ হবে আর হচ্ছে সুন্দরভাবে ফুলবে। আমি দেখুন কিভাবে হচ্ছে নেড়ে হচ্ছে মিক্সড করে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন। আর যদি এটা হাতের কাছে না থাকে তাহলে হচ্ছে হাত দিয়ে আপনারা সুন্দরভাবে গোলাটা প্রিপেয়ার করবেন। আমি আপনাদের ঘনত্বটা একটু দেখাচ্ছি যে এটা কেমন হবে। যেহেতু আজকে আমি কোনো পানি অ্যাড করতেছি না, আমি হচ্ছে চালটা আগে থেকেই হচ্ছে পানি দিয়ে ব্লেন্ড করছি। এখন এটা আমার প্রায় হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। এখন আমি পিঠাগুলো হচ্ছে ভেজে নিব। একটা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ অনেকটা ফুলছে। আপনারাও এভাবে আমার প্রসেস দেখে হচ্ছে ট্রাই করবেন বাসায়, দেখবেন অবশ্যই সুন্দর মতো হবে। মানে এতটা ফুলছে যে মানে উল্টিয়ে যাচ্ছে, আমি উল্টিয়ে দিচ্ছি ওইটা আবার ওইভাবে হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আপনারা যে যেমন করতে চান করতে পারেন। আমার থেকে একটু ক্রিস্পি ভালো লাগে। আমার দেখুন একটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটাও ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে। এখন এটাও আমি হচ্ছে উল্টিয়ে দিব। আপনারা চাইলে এরকম কালার করেও তুলে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যারা এতক্ষণ আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কোথাও যদি আমার ভিডিওটি একটুখানিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। এখন আমি কিছুটা গোলা আবার হচ্ছে মিক্সড করে নিছি। আমি হচ্ছে আজকে পিঠাগুলো বানাবো হচ্ছে একটা স্টিলের মগে। আপনারা চাইলে চামিচ দিয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যদি হয় আমার মতো মগ দিয়ে হচ্ছে দিতে পারেন। মগ দিয়ে দিলে কি হয়, মেজারমেন্টটা হচ্ছে একই রকম হয়, তেল ছিটারও কোনো ভয় থাকে না। আপনাদের সাথে আমি সবগুলো পিঠাগুলোই হচ্ছে শেয়ার করতেছি যে আমি কিভাবে ভাজতেছি। আমি এখন এই পিঠাটা তুলে নিব। ভাজা হয়ে গেছে তেল ছাকা ছাঁকনি দিয়ে। আপনারাও চেষ্টা করবেন তেলটা হচ্ছে ছেঁকে পিঠাটা তোলার জন্য। আমি এক এক করে সবগুলো পিঠাই ভাজাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমি তুলে নিব তেল ছাকার ছাঁকনি দিয়ে। এখন আমি আরেকটা দিয়ে দিব। আপনারা কিন্তু যখন এই তেলের পিঠা বা পোয়া পিঠাটা ভাজবেন চুলার আঁচটা হচ্ছে একভাবে রাখার চেষ্টা করবেন, কমাতে বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলবে না। হ্যাঁ, যে আপুরা নতুন কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এখন এটাও আমি গোল্ডেন কালার করে হচ্ছে ভেজে নিব।
আমি কিন্তু ভিডিওটি কোনো অংশ কাটিনি, চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আরও একটা দিয়ে দিব। যখন এই পিঠাটা আপনারা দিবেন, খুন্তি দিয়ে বা চামিচ দিয়ে নাড়ার কোনো প্রয়োজন নেই। এই পিঠাটা হচ্ছে আপনা আপনি ফুলে উঠবে। যদি বেটারটা যদি পারফেক্টভাবে হয় তৈরি করা, তাহলে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে পিঠাটা বানানো কতটা ইজিলি। আপনারা আমার এই ছোটো ছোটো টিপস দেখে হচ্ছে বানাবেন, দেখবেন খুবই ভালো হবে, সুন্দর হবে। আমার অনেক কিউট ও মিষ্টি আপুরা আছেন যে পিঠাটা বানাতে গিয়ে ভয় পান যে ভিতরে হয় না বা কাঁচা থেকে যায়। কিন্তু হ্যাঁ, আমি কথা দিচ্ছি পিঠাটা, আমার এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আমি চেষ্টা করছি খুব সহজ ও সিম্পলভাবে কিভাবে তেলের পিঠা বা পোয়া পিঠা বানাতে হয় সেই রেসিপিটি। এখন আরও একটা দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা ওর মতো করেই ফুলে উঠতেছে, আমি কিন্তু কিছুই করতেছি না। পিঠাটা হচ্ছে যখন আপনারা ভাজবেন 40 থেকে 50 সেকেন্ড রাখলে এনাফ। আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নিছি। দেখুন গুলো আমার তেলের পিঠা বানানো হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে বা নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।